লাখ টাকার ফোন আজকে পানিতে চুবিয়ে টেস্ট করব, সর্বোচ্চ টর্চার করব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানে লাখ টাকা থেকে শুরু করে 10,000 টাকার ফোনও রয়েছে। শুরুতেই বলি, বাংলাদেশে এমন এক্সপেরিমেন্ট এই প্রথম করা হচ্ছে। নেক্সট ইয়ার এর থেকে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট আসতে চলেছে। এখানে IP69 রেটিং ওয়ালা ফোন রয়েছে। শুধু তাই নয়, এখানে এমনও ফোন রয়েছে যাতে কোনো রেটিংই নেই। সবকটা ফোন ইয়াস পানিতে চোবানো হবে। চলুন ঝটপট কাজ শুরু করি। প্রথমেই টেস্ট করব স্প্রে দিয়ে। যদিও সবকটা ফোনই অন রয়েছে, তবে প্রথমে রয়েছে আইফোন, এটাতে যদিও পানি ঢুকবে না। এরপর রয়েছে স্যামসাং, এটার আইপি রেটিং রয়েছে 54। এরপর রয়েছে টেকনো, এটার আইপি 53। এরপর রয়েছে JT-FT5, এটায় কোনো ধরনের রেটিং নেই ভাইরে ভাই। চার্জিং পোর্টেও পানি দিলাম, দেখি কি হয়। এরপর হচ্ছে ভেনকো, এটাতেও কোনো রেটিং নেই। তারপর বাকিগুলোতে পানি ঢুকবে না, এগুলোর ভালোই রেটিং রয়েছে। এইসব টুকটাক স্প্রে পানিতে পানি যাওয়ার সম্ভাবনা তেমন নেই। চলুন আরো বেশি কিছু করা যাক। প্রথমেই ভেনকো, এরপর যাবে জেটি, যদিও এদের কোনো রেটিং নেই। এরপর টেকনোর। এবার চলুন একটু পানি ঢেলে দিই উপর থেকে। ফোনগুলো ভালোই পানিগুলো সহ্য করে নিচ্ছে, যদিও এর উপর পর্যন্ত পানি চলে আসছে, তেমন কোনো বুদবুদ নেই। এখনো হয়তো কোনোটায় পানি ঢুকেনি। স্যামসাং পানির নিচে, বেনকো পানির নিচে, কোনোটাই কোনো রেটিং নেই। এরপর টেকনো, সেও পানির নিচে। এরপর জেডি, সেও পানির নিচে। বাকিগুলোতে রেটিং রয়েছে, এগুলো থাকুক। এবার চলুন আইফোন দিয়ে শুরু করি। আইফোন, হ্যাঁ, সুন্দরভাবে টিকে আছে। এরপর বেনকো, সেও টিকে আছে। স্যামসাং, সেও টিকে আছে। এগুলো তো রেটিং ছিল, এই কারণে টিকে রয়েছে। বেনকো, হ্যাঁ ভাই, এটাও ঠিক মতো চলছে। এরপর জেটি, এটাও ঠিক মতো চলছে। সব ফোনে টিকে গেল। এবার চলুন আমরা একটু একুরিয়ামে যাই, সেখানে গিয়ে এই টেস্ট করি। প্রথমেই যাচ্ছে আইফোন, এরপর বেনকো, এরপর ভিভো X200, এরপর স্যামসাং A60, টেকনো, ভেনকো গেল। এরপর 10,000 টাকার ফোন, এটাও গেল। যদিও এগুলোর ভিতর বুদবুদ উঠছে, হালকা হালকা দেখা যাচ্ছে, ওই দেখেন। এবার সব উঠাই। আইফোন টিকে আছে। হ্যাঁ, আইফোন তো টিকবেই। এরপর ভিভো, হ্যাঁ ভাই টিকে আছে। এরপর স্যামসাং, সেও টিকে আছে। এরপর ভেনকো, সেও চলছে। এরপর টেকনো, সেও আছে। 10,000 টাকার ভিতর যে ফোনটা ছিল সেইটাও টিকে আছে। আচ্ছা, ফোনগুলো তাহলে আমরা 1 ঘন্টার জন্য রেখে দিই, তারপরে দেখি কি হয়। ভাই 2 ঘন্টা হয়ে গেছে, এখন দেখি ফোনগুলোর কি অবস্থা। হ্যাঁ, ফোনগুলোর উপর থেকে পানিগুলো শুকিয়ে গেছে। এবার প্রথমে আইফোন, ব্যাক সাইডে হালকা পানি থাকলেও চলছে। এরপর স্যামসাং, হ্যাঁ পারফেক্ট রয়েছে। এরপর টেকনো, এটাও ঠিক আছে, বাট জাকি দিলে পানি পড়ছে। এরপর বেনকো, হালকা গরম হয়েছে সেটের বডিটা, কিন্তু চলছে। এরপর জেটি, এটি মনে হয় গেছে। ভাই এটাও চলছে, এটার ভিতরে আমরা পানি ঢুকতে দেখছিলাম বুদবুদ করে। আচ্ছা, এবার তাহলে আমরা রেটিং ছাড়া ফোনগুলো তো একটু দেখি। এগুলোর সিম স্লটে দেখে কোনো পানি ঢুকে আছে নাকি। ভাই, এটার ভিতর পানি আছে, বুঝে দেখা যাচ্ছে। দেখি একটু ঝাঁকি দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এই তো পানি বেরিয়ে আসছে, এটার ভিতরে পানি গেছে অনেকটাই। যাই হোক, বোঝা গেল আইপি রেটিং না থাকলেও ফোনগুলো চলে। যাই হোক, ডাক্তারের কাছে আর নেওয়া লাগছে না। এরপর একটা, ভাই এইটাও চলছে, এইটার ভিতরে পানি যায়নি। এই তো হালকা বের হচ্ছে, বাট আগেরটার মতো নয়। সব ফোনই টুকটাক ডিউরেবিলিটি ও পানির দিক দিয়ে সেফ থাকে। তবে আপনার প্রধান ফোকাস এইটা হওয়া উচিত না। আপনার প্রধান ফোকাস ক্যামেরা, ব্যাটারি বা আপনি যে পারপাসে নিচ্ছেন সেই দিকগুলোই হওয়া উচিত। এগুলো আপনার মেইন পয়েন্ট হতে পারে না।